শ্রাবণ মাস হিন্দু শাস্ত্র অনুসারে বাবা ভোলেনাথের প্রিয়তম মাস। এই মাসের প্রতিটি সোমবারে শিব ভক্তরা শিবের মাথায় জল ঢেলে পূজা অর্চনা করেন। আজ সেই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এই শেষ সোমবারকে ঘিরে আজ ছিল এক অনন্য আয়োজন। সকালে কুমারঘাটের দেও এবং মনু নদীর পবিত্র সঙ্গমস্থল থেকে শুরু হয় এক মহা তীর্থযাত্রা। অসংখ্য ভক্তবৃন্দ কাঁধে শিবের জন্য পবিত্র জল নিয়ে প্রায় 2 কিলোমিটার পথ পদযাত্রা করে পৌঁছান কুমারঘাট শিব মন্দিরে। শিব মন্দিরে গিয়ে তারা ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে জল ঢালেন বাবা ভোলানাথের শিরভূষণে। এই মহামিছিলে অংশ নেন পাবিয়াছড়া বিধানসভার জনপ্রিয় বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং তার সহধর্মিনী সোমা দাসও। মিছিলটি সঙ্গমস্থল থেকে কুমারঘাট শহরের মধ্য দিয়ে পাবিয়াছড়া স্কুল রোড হয়ে পৌঁছায় শিব মন্দিরে। পথে পথে ছিল ভক্তদের উচ্ছ্বাস, শিব নামের জয়ধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত পরিবেশ। শিব মন্দির প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভক্ত সমাগম। এ যেন ভক্তির সমুদ্র। সাক্ষাৎকারে বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান, প্রতি বছরের মতো এই বছরে দেওবন্দন সঙ্গমস্থল থেকে জল ভরে এনে বাবা শিবকে স্নান করানো হয় এবং পূজা অর্চনা সম্পন্ন হয়। এই মন্দির বহু বছরের ঐতিহ্য বহন করে। বর্তমানে দর্শনার্থীদের সুবিধার জন্য নতুনভাবে মন্দির সংস্কারের কাজ চলছে, যাতে ভক্তরা এসে আনন্দ উপভোগ করতে পারেন, বসার জায়গা পান, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। শ্রাবণ মাসের শেষ সোমবারকে কেন্দ্র করে কুমারঘাট আজ যেন পরিণত হয়েছিল এক মহাতীর্থে, যেখানে মিলেছে ভক্তি, আনন্দ আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা। শ্রাবণ মাসের শেষ সোমবার, আমরা জানি যে এই শ্রাবণ মাস বাবা ভোলানাথের মাস। এই মাসটাকে আমরা প্রত্যেকটা পরিবারেই আমরা ভোলানাথের আরাধনা করি এবং বিশেষ করে প্রতি সোমবারে যে আমাদের শাস্ত্রীয় মতে যে নিয়ম রয়েছে সেই অনুসারে আমরা বাবা ভোলানাথের আরাধনা করি। তো আজকের এই শ্রাবণ মাসের শেষ সোমবার মানে অন্তিম সোমবারে আমরা কুমারঘাটে 2টি নদীর সঙ্গমস্থল রয়েছে, দেও এবং মনু নদী। দেও মনু নদীর সঙ্গমস্থল থেকে সেখান থেকে জল নিয়ে আমরা শিব মন্দিরে বাবা ভোলানাথের উপর আমরা সেই জল চড়াই। আমাদের ভাইয়েরা এবং বোনেরা একটা শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা এখানে এসেছি এবং প্রাচীন মন্দির, দুর্গা মন্দির এখানে তৈরি হচ্ছে। এই প্রথমবারের এই শিব মন্দিরে এই আয়োজন হয়েছে। মন্দির কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। এই অনুষ্ঠানটি আজকের এই দিন উদযাপনের ভূমিকায় ছিল আমাদের সংগঠনের মহিলা মোর্চার দায়িত্বে সেটা হয়েছে। ওনারা দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে